টানা ৩ দিনের সরকারি ছুটিতে পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। জুবাইর, এই ৩ দিনের ছুটি উপভোগ করার জন্য ইতিমধ্যে আমরা দেখেছি যে আজকে সকাল থেকে মূলত পর্যটকের উপস্থিতি বেড়েছে এবং তারা ছুটির বিষয়টি জানার পরপরই অনেকেই গতকাল রাতে পৌঁছে গিয়েছেন এবং অনেকেই আজকে সকাল থেকে আসা শুরু করেছেন। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে সমুদ্র সৈকতের যে মূল জায়গাগুলো রয়েছে, যেখানে পর্যটকরা নানাভাবে সমুদ্রে স্নান করে এবং নানাভাবে তারা ঘোরাফেরা করে সময় কাটায়, সেই পয়েন্টগুলোতে ইতিমধ্যে পর্যটক অনেকটাই টইটম্বর বলা যায়। এর পাশাপাশি সমুদ্র সৈকতের আরও বিভিন্ন পয়েন্ট রয়েছে, বিশেষ করে ইনানি, হিমছড়ি এবং অন্যান্য জায়গাগুলো রয়েছে, সেখানেও সকাল থেকে উপস্থিতি বেশ লক্ষণীয়। হোটেল মালিকরা যেটি বলছেন যে এই ৩ দিনের ছুটিতে কয়েক লক্ষাধিক পর্যটকের আগমন ঘটবে এবং সেইভাবেই তারা প্রস্তুত রয়েছেন এবং এই পর্যটকের আগমন উপলক্ষে তারা নানা ধরনের আয়োজন রেখেছেন। বিশেষ করে মে দিবস উপলক্ষে আজকেও বেশ কিছু ব্যতিক্রম আয়োজন রয়েছে। তবে সব মিলিয়ে তারা আশা করছেন যে এবারের যে ৩ দিনের ছুটি, সেখানে পর্যটকের আগমনকে কেন্দ্র করে তাদের ভালো ব্যবসা হবে এবং এই সময়টা যাতে নিরাপদ হয় সেজন্য তারা প্রশাসনের কঠোর নজরদারি প্রত্যাশা করেছেন। যদিও ইতিমধ্যে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ৩ দিনের ছুটিতে পর্যটকরা যে কক্সবাজারে ছুটি কাটাবেন, এই সময়টা যাতে নিরাপদ থাকে এবং নিরাপত্তা যাতে পর্যাপ্ত থাকে সেজন্য তাদের একাধিক টিম কাজ করছে এবং কোনো অবস্থায় যাতে বিশৃঙ্খল ঘটনা না ঘটে সেজন্য সবাই সজাগ রয়েছেন। জুবাইর। নিহাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, টানা ৩ দিনের সরকারি ছুটিতে পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাদ।